আল্লাহর ঘর আল্লাহর হুকুমে বানিয়েছি, এটা তো এমনি কবুল হবে এমন চিন্তা করেন নাই, বরং এই কাজ যাতে রব্বুল আলামিন কবুল করেন সেই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহর খলিল দোয়া করেছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ভাইরা আমার, এখান থেকেই বোঝা গেল আমল করলেই কবুল হবে বিষয় এমন না, আমল যাতে কবুল হয় সেই জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে, ঠিক কিনা? তো আমরা এক নম্বর আমলের ধারাবাহিকতা রক্ষার জন্য দোয়া করতে হবে যে আল্লাহ তৌফিক দাও রমজানের মতো যাতে বাকি দিন কাটাতে পারি। দুই নম্বর, যা করছি সেটা যাতে কবুল হয় সেই জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করতে হবে। ভাইরা আমার, তিন নম্বর হচ্ছে এই জাতির, আমাদের দেশের যে অবস্থান, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আছে, পাশাপাশি আযাব গজবের আলামত আমরা লক্ষ্য করতেছি। এই কিছুদিন যাবত প্রায় সময় একটা আলোচনা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারছে, সেটা হলো আমাদের দেশে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হতে পারে। কিছুদিন আগে মায়ানমারে একটা ভূমিকম্প হয়েছে, অনেক মানুষ মারা গেছে। এরপর থেকেই আমাদের দেশের বিভিন্ন ধরনের গবেষক, রিসার্চাররা, এই লাইনের যারা গবেষণা করতেছে, এরা এমনকি ফায়ার সার্ভিস পর্যন্ত সতর্কতা উচ্চারণ করেছে যে আমাদের দেশে একটা মিয়ানমারের মাত্রার ভূমিকম্প খুবই সম্ভব হয়ে যেতে পারে, এবং এমন ভূমিকম্প হলে কত মানুষ মারা যাবে এই ধরনের পরিসংখ্যানও চলে আসতেছে, কত লক্ষ মানুষ আমাদের দেশে মরে যেতে পারে। তো এই ধরনের আপদ বিপদের আলামত আছে কি আছে না? আছে। বাঁচার জন্য কি করতে হবে ভাই? দোয়া করতে হবে। শুধু তাই নয়, পাশাপাশি দেখেন একটা তো শুরুই হয়ে গেল, জমিনের উপরেও পানি নাই, জমিনের নিচেও পানি নাই, বিপদ নাই, এটা উপরেও নাই নিচেও নাই, টিউবওয়েল থেকে পানি উঠে, বৃষ্টি হচ্ছে না। এই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। ভাইরা আমার, পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতি যদি দেখেন, এই যে ইহুদিবাদী শক্তি ইসরায়েল তার দোসরদেরকে নিয়ে মুসলমানদের দিকে যেভাবে নির্যাতন নিপীড়ন করতেছে, জুলুম করতেছে, নিশ্চিহ্ন করে দিতে চাইছে গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের অস্তিত্ব বিলীন করে দিতে চাইছে। হাজার হাজার মাইল দূর থেকে আমাদের যে করণীয় গুলো আছে এর মধ্যে একটা হলো এই জুলুম বন্ধের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়াও করতে হবে, ঠিক কিনা? এখানে একটা কথা বলছি, সেটা হচ্ছে অনেক করণীয় থেকে একটা হচ্ছে এখানে দোয়া করতে হবে যাতে আল্লাহ মজলুমদেরকে সাহায্য করেন, জালেমদেরকে শায়েস্তা করেন। এই দোয়া আমরা আল্লাহর কাছে করতে হবে। অনেকগুলো করণীয় থেকে একটা। তো যাই হোক ভাইরা আমার, কথা আমি দীর্ঘ করতে চাই না। আমি এটাই বলেছিলাম যে এখন রাত যে সময়, এই টাইমটাও দোয়ার, মাহফিলের সিস্টেমেও টাইম দোয়ার, পরিস্থিতিও দোয়ার। রমজান শরীফ গেছে, সেই জন্য দোয়ার দরকার, আল্লাহ যাতে আমল কবুল করেন। রমজান শরীফ গেছে, আল্লাহ যাতে এই আমলের উপর বরকরার থাকার তৌফিক দেন, সেই জন্য দোয়ার দরকার। এইভাবে দেশের মধ্যে যে পরিস্থিতি, আপদ বিপদের ঘনঘটা, বাঁচার জন্য দোয়ার দরকার। পানি নাই, দোয়ার দরকার। ভূমিকম্প আসতে পারে, ভয় পাইতেছি, দোয়ার দরকার। বৈশ্বিক অবস্থায় নির্যাতিত মুসলমানদের জন্য দোয়ার দরকার। এই দোয়া আমরা সবাই মন দিয়ে প্রাণ খুলে করব, এবং দোয়ার মধ্যে সারা জিন্দগির গুনার উপর তওবা করে নিব। রাজি আছি না ইনশাআল্লাহ? তওবার মতো তওবা যদি করতে পারে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। যারা তওবা ইস্তেগফার করে গুনাহ থেকে ক্ষমা চায়, আল্লাহ তাদের জন্য উপর থেকে মুষলধারে বৃষ্টি দান করেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ভাই, আমরা আমাদের জিন্দগির সমস্ত গুনার উপর তওবা করি, আর সার্বিক পরিস্থিতির উপর কায়মানুবক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই দোয়া করি। যে যেখানে আছি তওবার নিয়তে দোয়ার মধ্যে শরীক হই।
আমি মোবারকবাদ দিই আজকের এই আয়োজকদেরকে, তারা অনেক কষ্ট করেছেন। একবার প্যান্ডেল ঝড়ে উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ছেড়ে গেছে, এরপরও তারা অক্লান্ত পরিশ্রম করে আবার ওই মাহফিলটা সাজিয়েছেন, অনেক কষ্ট করেছে। কয়েকটা দিন যাবত এই মাহফিলকে কেন্দ্র করে তারা যে পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এর বদলা দুনিয়া আখিরাতে দান করুন, উত্তম বদলা দান করুন। আমিন। তো কিছু বলার থাকলে বলেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করলেন কিছু না আমি কইলে আমি কইলে আলহামদুলিল্লাহ, আমরা তাফসীরের মাহফিল আপনাদের যেভাবে সেবা করার আমরা সেবা করতে পারছি না। এখন দূরবর্তী মেহমান যারা আছেন, আমার সাথে দুইজনে দেখা হয়েছে, আপনারা কাজ করে মানে ঘুমাইবার ব্যবস্থা আমরা করে দেবো, আর দূরবর্তী মেহমান যারা আছেন স্থানীয় ব্যবস্থা করে দেবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা যুবক যারা আছেন, যুবক যারা আছেন, আপনারা সবাই প্যান্ডেলের নিচে চলে আসেন। যুবক ভাইরা যারা আছেন, আপনারা সবাই প্যান্ডেলের নিচে চলে আসেন। আমরা যে সমস্ত আলেম আমাদেরকে আমরা দাওয়াত দিয়েছিলাম, ইনশাআল্লাহ তারা আপনার কাছে চলে আসছেন, বয়ান করছেন আপনাদের সম্মুখে, যে ঘুরে আলোচনা হয়েছে, তার উপরে যেন আপনারা আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন আমাদের ইসলামুল বয়ান করছেন, ইসলামুল দোয়া করবেন, জ্ঞানের জন্য, সব কিছুর জন্য দোয়া করবেন, চিন্তা মুদ্রা সবার জন্য দোয়া করবেন। দান খরচ করছেন বিদেশ থেকে, যেমন আমার ভাতিজা ওমান প্রবাসী, তার অনুদানেই তাফসীর মাহফিল, ফয়সাল আহমদের অনুদানেই তাফসীর মাহফিল কয়েক বছর ধরে হইতেছে। তার বাবার জন্য দেওয়া হইতো, তার আব্বা বড় আলেম ছিলেন, মৌলানা এনামুল হক সাহেব ছিলেন, করুণার ফজলুর রহমান সাহেবের কাছে মুফতি ছিলেন স্যার। কাজে ওনার জন্য দেওয়া হইতো, সবার জন্য দেওয়া হইতো। আপনারা করলেন